আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আমার স্ক্রিন শেয়ারটা বোধহয় আবার চলে গেছে, একটু দিয়ে নিচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি না স্ক্রিন শেয়ার যে হচ্ছে। জি, আশা করি এখন সকলে দেখতে পাবেন। জি, আলহামদুলিল্লাহ স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া যে মহান রব্বুল আলমিন প্রতিদিনের ন্যায় আমাদেরকে আজকেও ফরজে আইন এলেম অর্জন করার তৌফিক দিয়েছেন। আজকের যে পাঠটা খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। আপনারা দেখতে পাচ্ছেন আরকানুল ইমান, ইমানের রকুন সম্বন্ধে। তো আজকের আমরা এই বিষয়ে আলোচনা করব। আপনারা খুব ধৈর্য ধরে থাকবেন এবং গতকালকে আপনাদের কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমরা যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব একেবারে শেষের দিকে। আরকানুল ইমান মানে ইমানের রোকন, মানে ইমানের কয়টি রোকন আছে, কয়টি স্তম্ভ আছে, সেগুলোর নিয়ে আলোচনা। তো ইমানের যে রোকন, সেই রোকনসমূহের মধ্যে আরকান শব্দটা হলো আরবি শব্দ। এটা হলো রোকন যে শব্দ, সেই শব্দের বহু বচন হচ্ছে আরকান। রোকন মানে স্তম্ভ, আর আরকান শব্দের অর্থ হলো স্তম্ভ সমূহ বা মূল ভিত্তি সমূহ, এই ধরনের অর্থ আসবে যে আরকান। আর রোকন মানে স্তম্ভ বা মূল ভিত্তি, আরকান মানে স্তম্ভ সমূহ বা মূল ভিত্তি সমূহ। পরিভাষায় আরকান কাকে বলে? প্রাথমিকভাবে ইমানের যে মূল বিষয়গুলোতে একজন মুমিনের বিশ্বাস স্থাপন করতে হয়, সেগুলোকে বলা হয় আরকানুল ইমান। তাহলে আরকানুল ইমান আমরা বুঝতে পারলাম যে যেই বিষয়গুলোর উপরে একজন মুমিনের প্রাথমিক পর্যায়ে ইমান আনতে হয়, সেগুলি হচ্ছে ইমানের রোকন, ইমানের ভিত্তি। আচ্ছা, প্রথম পাঠে আমরা ইমানের 7টি স্তম্ভ শিরোনামে যে বিষয়গুলোর কথা উল্লেখ করেছি, সেগুলি হলো আরকানুল ইমান। আমরা পড়ছি যে ইমানের রোকন হচ্ছে 7টা, এগুলো আপনারা পড়ে আসছেন। এর মধ্যে থেকে কেন্দ্রবিন্দু হচ্ছে তাওহিদ এবং রিসালাত। এইটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই দুটোর আলোচনাও আমরা ইতিপূর্বে করে এসেছি। আচ্ছা, এই পাঠে অবশিষ্ট যে স্তম্ভগুলো আছে, সেগুলোর আলোচনা এখন করা হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ফেরেশতা সম্পর্কে আমাদের আকীদা হবে, আমাদের যে বিশ্বাসগুলো হবে, সেটা হচ্ছে 1 নম্বরে ফেরেশতাগণ আল্লাহর সম্মানিত বান্দা, আল্লাহর অবদ্ধতা ও ত্রুটি থেকে তারা মুক্ত এবং সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীতেই তারা লিপ্ত থাকেন এবং আল্লাহর নির্দেশ পালন ও তার তাসবিহসমূহ তারা আদায় করতে থাকেন এবং তারা কখনো ক্লান্ত হন না। এই বিষয়গুলো আমরা জানি। এরপরে 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে ফেরেশতাগণ হচ্ছে নূরের তৈরি। মানুষের জায়গায় ডিফারেন্সের জায়গা হচ্ছে মানুষ মাটির তৈরি আর ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। তারা নিজেদের কোনো আকৃতিতে প্রকাশ করতে পারেন, তারা নিজেদেরকে যে কোনো আকৃতিতে প্রকাশ করতে পারেন, তাদের শরীর হলো পোশাক সমতুল্য। তাইলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ফেরেশতাদের কোনো নির্দিষ্ট আকৃতি এটা না, বরং তারা যে কোনো আকৃতিতে তারা প্রকাশ হতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা গুণ হচ্ছে যে ফেরেশতারা আমাদের মতো খাওয়া দাওয়া,
তারপরে জন্মলাভ, জন্মদান, বংশবিস্তার এগুলো থেকে হলো মুক্ত। তাদের জন্ম মৃত্যু আমাদের মতো করে হয় না, বরং আল্লাহর ইচ্ছা হওয়া মাত্রই তাদের জন্ম হয় এবং মৃত্যু হয়, এবং তাদের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, তারা হচ্ছে অগণিত। আর এর সঠিক সংখ্যা আল্লাহ তালাই ভালো জানেন, যে ফেরেশতা কী পরিমাণ আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, ফেরেশতাদের মধ্যে কিছু শ্রেণী বিন্যাস আছে। এর মধ্যে থেকে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হচ্ছে চারজন। জিবরিল আলাইসাল্লাম, তিনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। মিকেল আলাইসাল্লাম, তিনি আল্লাহর নির্দেশে বৃষ্টি ও সৃষ্টিকুলের রিজিক বন্টনের কাজে নিয়োজিত ছিলেন। ইসরাফিল আলাইসাল্লাম, তিনি কিয়ামতের দিন আল্লাহর নির্দেশে সিংহে ফু দেবেন। এবং মালাকুল মাউত আলাইসাল্লাম, যিনি সকল জীবের প্রাণ হরণের কাজে নিয়োজিত আছেন। আচ্ছা, অধিকাংশ আলেমের মত হচ্ছে যে এই চারজনের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে জিবরিল আলাইসাল্লাম। আর আসমান জমিনে এছাড়া অনেক ফেরেশতাগণ, তারা আল্লাহর এই কাজে বিভিন্ন কাজে দায়িত্বে তারা নিয়োজিত আছেন। এবার আমরা আসি যে ইমানের বিশ্বাসের মধ্যে আর একটা বিশ্বাস ছিল যে আল্লাহর নাজিলকৃত যে কিতাবসমূহ আছে সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। তো যুগে যুগে মানবজাতির হেদায়েত ও কল্যাণের উদ্দেশ্যে নবী রাসূল প্রেরণের পাশাপাশি আল্লাহ তাআলা বিভিন্ন আসমানি গ্রন্থ অবতীর্ণ করেছেন, যা আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির দিশারি হিসেবে কাজ করে। আমরা রিসালাত সম্পর্কিত পাঠে এই 4টি আসমানি গ্রন্থ এবং সহিফা সম্পর্কে আলোচনা করেছি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ যে গ্রন্থ আছে আল কোরআন, সেই আল কোরআনের মাধ্যমে পূর্বের যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ রহিত হয়ে গেছে, এবং ওই গ্রন্থের উপরে যদি এখন কেউ আমল করে সে আমল ধর্তব্য হবে না বা গ্রহণযোগ্য হবে না। সেই সাথে ওইসব গ্রন্থের অনুসারীদের উপর কোরআন মানা ও ইসলাম গ্রহণ করা ফরজ হয়ে গেছে। তো এই বিষয়টা আমরা ইতিপূর্বে বলেছিলাম যে ক্লাসে, যে কোরআন এটা কাদের কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাদের নবী। আচ্ছা, অন্য গ্রন্থগুলোকে তাদের অনুসারীরা বিকৃত করে ফেলেছে এবং তাতে সংযোজন এবং বিয়োজন এবং মন গড়া পরিবর্তন করছে। এই সম্পর্কে কোরআন সূরা বাকারার 75 নম্বর এবং 79 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 13 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন যে তারা তাদের এই কিতাবটাকে পরিবর্তন করে ফেলছে, সুতরাং এখন ওই কিতাবটার অনুসরণের যোগ্য নয়। আচ্ছা, এখন যে অবস্থায় পূর্বের কিতাবগুলো আছে, এখন এটা কতটুকু বিকৃত হয়েছে কতটুকু বিকৃত হয় না, এটার মাপকাঠি কী হইতে পারে? এটার মাপকাঠি হইতে পারে আল কোরআন। অর্থাৎ যতটুকু আল কোরআনের সাথে মিলবে আমরা ততটুকুই গ্রহণ করব, আর যা মিলবে না সেটাকে আমরা বর্জন করব। তাহলে আমরা এই অন্যান্য গ্রন্থের বিষয়ে আমরা একটা সঠিক ধারণা পেয়ে গেলাম। এখন এইখানে একটা বিষয় আমরা আলোচনা করি যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জানা দরকার। সেইটা হচ্ছে আন্তধর্ম, যেটাকে বলা হয় ইন্টারফেইথ, আরবিতে বলা হয় ওয়াহদাতুল আদিয়ান। এই কনসেপ্টটা হচ্ছে যে সকল ধর্ম সে ভালো কথা বলে, সকল ধর্ম সে ভালো কাজের কথা বলে। তো যেই জিনিসটা খারাপ, সকল ধর্মে যেই জিনিসটা খারাপ, ওগুলো নিয়ে আমরা একসাথে বসে আলোচনা করতে পারি। এই চিন্তা থেকে শুরু হয় আন্তধর্ম, মানে প্রত্যেক ধর্মের ভালো বিষয়গুলো একসাথে বসে পণ্ডিতরা আলোচনা করবে এবং সবাইকে বলবে তোমরা খারাপ কাজ থেকে বেঁচে থাকো। এবং এই সংলাপের মাধ্যমে যারা ধর্মীয় নেতারা আছে তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে, কারণ যারা ধর্মীয় নেতা আছে এদের মধ্যে সাধারণত একটা পার্থক্য থাকে। একজন নেতা সে প্রত্যেকেই মনে করে আমারটা সঠিক, সে অন্যকে মানে কাছে নিতে চায় না বা প্রশ্রয় দিতে চায় না। তো এই জায়গা থেকে সবাই এই আলোচনায় এসে সবাই একসাথে হবে, সবার মধ্যে একটা সম্প্রীতি এবং বন্ধন সৃষ্টি হবে। আচ্ছা, কথাগুলো এতক্ষণ যা শুনলেন এটা কিন্তু খুবই ভালো একটা কথা শোনা গেছে। তো এই ফিতনাটা যখন প্রথমে চালু হয় তখন এটা অনেকেই বুঝতে পারেন, অনেক আলেমরাও এটার সাথে জড়িয়ে গেছিলেন এবং অনেকে বাধ্য হয়ে করেন আর কি। তো যাই হোক, কিন্তু এইটা সম্পূর্ণ একটা কুফুরি চিন্তা থেকে আসছে, যে তারা চায় যে মুসলমানের ইসলাম ধর্মে যে একটা কথা বলা আছে, ইসলামই একমাত্র মনোনীত ধর্ম, এই কথাটা যাতে তারা এস্টাবলিশ করতে না পারে মুসলমানরা, এই জন্য আমরা আন্তধর্ম সংলাপ বা আন্তধর্ম বিষয় আলোচনা বৈঠক
এগুলো আমরা চালু করার চেষ্টা করব এবং সাম্প্রদায়িক দাঙ্গাকে কমিয়ে নিয়ে আসবো। অর্থাৎ মানে ইসলামের মধ্যে আসলেই মুক্তি, অন্য কোনো ধর্মের মধ্যে মুক্তি নাই, এই কনসেপ্টটা তুলে ফেলার জন্য মূলত এই কাজটা করা হয়েছে, এই মেহনতটা করা হয়েছে। বর্তমানে এই যে গাজায় যে 20টা চুক্তি হয়েছে, গাজাতে আপনারা দেখেছেন, ওর মধ্যে একটা বিষয় আছে যে সেখানে শিক্ষার ক্ষেত্রে আন্তধর্মীয় বিষয়গুলোকে ওখানে এই কনসেপ্টটাকে চাপাই দেওয়া হবে, যেন ওখানের ছেলেরা এটা মনে করে যে ইহুদি এবং আমরা এরা একই জিনিস, আমাদের মধ্যে তাদের মধ্যে কোনো শত্রুতা নাই, কোনো বিরোধিতা নাই, আমরা এক থাকতে পারি। যে তাদের ধর্মেও চুরির কথা, চুরির ক্ষেত্রে খারাপের শাস্তি আছে, আমাদের ধর্মেও আছে, তাইলে এটা একসাথে বললে অসুবিধে কী, এই ধরনের তারা কিছু দেখায়। কিন্তু এর বিপরীতে যে খারাপের জায়গাগুলো সেগুলো যদি একটু বলি, বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন কি না যে আন্তধর্ম বিবাহর ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স প্রদান করা হয়েছে, এবং এই ব্যাপারে অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে অত বেশি নাই, কিন্তু কিছু লাইসেন্সপ্রাপ্ত লোক আছে যারা আন্তধর্ম বিবাহ করায়। অর্থাৎ এই আন্তধর্ম সংলাপ থেকে আসছে আন্তধর্ম বিবাহ। আপনি হিন্দু থাকতে পারেন, আমি মুসলমান থাকতে পারি, উভয় বিবাহ হইতে পারে, এবং এটা রাষ্ট্র বৈধতা দিয়ে দিছে। তাইলে এই ফেতনাটা কিন্তু খুবই মারাত্মক ধরনের একটা ফেতনা, এটা কোনো স্বাভাবিক ফেতনা না। এটা দেখবেন এই ক্ষেত্রে তারা মানে যারা একটু বেশি মিডিয়ার সাথে জড়িত, এদেরকে এই ফেতনায় জড়ানোর চেষ্টা করে, এবং এইভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছে। এবং এটা বিভিন্ন এখন ভার্সিটিতেও স্বাভাবিক হয়ে গেছে। বিবাহ করার পরে জানা যাচ্ছে যে দুইজন আলাদা আলাদা পৃথক ধর্মের উপরে আছে। আমরা এই হাটাজারি মাদ্রাসার সামনে একটা দোকান আছে, খান ফার্মেসি। নাম শুনলে তো মনে হচ্ছে যে খান ফার্মেসি মানেই এটা কোনো মুসলমানের, খান বংশের একটা লোকের একটা ফার্মেসি দোকান। আসলে মালিকটা মুসলমানই, সে খান, কিন্তু দোকানে হিন্দুদের মূর্তি দিয়ে ভরা, ছোটো ছোটো মূর্তি আছে না ওইটা। পরে জানতে পারলাম যে ওনার স্ত্রী হলো হিন্দু, আর ওই যিনি ডাক্তার তিনি হলো মুসলমান। এইভাবেই তারা জীবনযাপন করতেছেন, সংসার করতেছেন, এইভাবেই তাদের জীবন কাটাচ্ছে। এই যে সিস্টেমটা, এটা যারা একেবারে বেশি আধুনিক, বেশি এই বিভিন্ন কালচার নিয়ে বা বিভিন্ন নিয়ে কাজ করে, তারা এই ধরনের ফেতনায় লিপ্ত হয়। তো এই থেকে আমরা খুবই সতর্ক থাকার চেষ্টা করব। আপনারা এই দেখেছেন বিবিসিতে একটা ডক্টর মঞ্জুর এলাহি সাহেব, ওনাকে একবার নিল, সেখানে অন্য হিন্দুরাও, অন্য ধর্মের পণ্ডিতরা বসা ছিল, তাকে প্রস্তাব দিল যে আপনাদের মসজিদে হিন্দু ধর্মের কথা বলা যেতে পারে, তো হিন্দু ধর্মের যে ভালো বিষয়গুলো আছে সেগুলো আপনারা ওখানে বললেন, সেখানেও তো অপকর্মের ব্যাপারে শাস্তির জন্য তারা এটা ঘৃণিত এইসব কথা বলছে, এবং আপনারা মাহফিলে এবং বলতে পারেন। তো তিনি সেখানে মানে হঠাৎের মধ্যে তো মানে কি বলবে না বলবে বলে ফেলছে যে হতে পারে, সমস্যা নেই। পরে তিনি অনেক সমালোচনার মুখে পড়েছিলেন। আচ্ছা, এইটার একটা বড় হেড অফিস হলো সৌদি আরবে, আন্তধর্ম সংলাপের, এগুলো টিভিতে প্রচার করে, সৌদি আরব থেকে এটাকে কেন্দ্র বানিয়ে পশ্চিমারা এরপরে প্রচার করে আর কি। এখানে অনেক আলেম এটার সাথে জড়িত আছে, অনেকে বাধ্য হয়ে করে, সেটা হচ্ছে ভিন্ন কথা। সেই জন্য আন্তধর্ম এটা একটা বাতেল চিন্তা। অন্য যত ধর্ম আছে এগুলো এখন আর সঠিক নাই, ওগুলোর এখন আর ভালো বলার কিছু নাই। যদি কোরআনের সাথে কোনো একটা কিছু মেলে, যেগুলো আসমানি গ্রন্থ, সেগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাঁ ওই বিধানটা আল্লাহর পক্ষ থেকে বিধান, ওইটা মানে এখনও বিকৃত হয় না, এটা আমরা বলতে পারি। কিন্তু এই জন্য আন্তধর্ম সংলাপে যাওয়া, আন্তধর্ম সংলাপগুলো শোনা এবং এগুলোকে সাপোর্ট দেওয়া, এটাকে কোনোভাবে নর্মালাইজ করা সমাজে, এটা কোনোভাবেই উচিত হবে না। তো এই জন্য আমরা এইটা আজকের যেহেতু জানলাম, হয়তো আজকে অনেকেই প্রথম শুনছেন ইন্টারফেথ ডায়ালগের ব্যাপারটা, তো এই ব্যাপারে আমরা খুবই সচেতন থাকার চেষ্টা করব। তারা এইভাবে কাজ করে যাচ্ছে, বাংলাদেশে বৈধতা পর্যন্ত হয়ে গেছে আইনিভাবে, এবং এটা আনুষ্ঠানিকভাবে তারা এই বিভিন্ন রাষ্ট্রে কাজ চালাচ্ছে। একই ছাদের নিচে মসজিদ ও মন্দির, এরকমের দেখবেন যে তারা শিরোনাম করে খবরে, এরকম বাংলাদেশে একটা জায়গায় আছেও, একই ছাদের নিচে মসজিদ ও মন্দির। পাকিস্তানে জুমার পরে বাইবেলও মসজিদ থেকে বিতরণ করা হয়, কোরআনও বিতরণ করা হয়, এরকমেরও অনেক ঘটনা ঘটছে। আলেমরা পরে বাধা দিছে যে এরকমের যাতে না হয়, বলতেছে যে আন্তধর্ম, এই ধরনের বিভিন্ন মসজিদের ইমামকে নিয়ে তারা এই কাজ করছে। এবং তারা যে কাজ করছে সেটা হচ্ছে, আচ্ছা আমার কথা মাঝে মধ্যে আটকে আসতেছে না, আচ্ছা আমি এটা একটু দেখতেছি। তারা এখানে আরও যে কাজ করছে সেটা হলো, যদি আমি বলি,
একটু আমাকে সময় দেন, আমি একটু চেক করে নিই কেন হচ্ছে। হ্যাঁ জি, তারা আরও যে কাজ করছে এখানে সেটা হচ্ছে যে এরকমের বিভিন্ন যে গির্জায় যে তারা যে বিভিন্ন বড়দিন পালন করে, ওইখানে তো অনেক মুসলমানও যায়। তো তারা সেখানে মুসলমানদের জন্য যেটা করেছে যে ওখানে নামাজের সময় নামাজের ব্যবস্থা করে দেয়। তো এইটা দিয়ে দেখায় যে নামাজের সময় আমরা নামাজের ব্যবস্থা করে দিচ্ছি। তো এটা তো অনেক ভালো কাজ করতেছি। সুতরাং মুসলমানরাও তো তাদের ইবাদতগুলোতে অন্যান্য ধর্মের বিষয়গুলোকে নরমালাইজ করতে পারে, মসজিদ থেকে কোরআনের সাথে বাইবেল বিতরণের সুযোগ দিতে পারে। এই ধরনের অনেক কলাকৌশলে তারা কাজ করে যাচ্ছে। আমরা আমাদের আপন স্থান থেকে এগুলোর প্রতিবাদ করার চেষ্টা করব এবং আমরা এই ধরনের আলোচনা শোনা থেকে বিরত থাকবো এবং অপরের কাছে এইটা প্রচার করার জন্য চেষ্টা করব। এটাকে বলা হয় আন্তধর্ম সংলাপ। আপনি একটু কমেন্ট একটু লিখে দেন তো, এটাকে কী বলা হয়? আন্তধর্ম সংলাপ একটু লিখে দেন, অন্যথায় মনে থাকবে না আপনাদের। এটা তো এখানে লেখা নাই, একটু লিখে দেন তো আন্তধর্ম সংলাপ বিষয়টা। জি, এবার আমরা একটু আরেকটু সামনে যাই। সেটা হচ্ছে কিয়ামত ও পুনরুত্থান তথা আখেরাতের উপরে বিশ্বাস। কিয়ামতের প্রতি ঈমান ও পুনরুত্থানে বিশ্বাস উভয়টি যেহেতু একই ধরনের বিষয়, তাই আমরা এই দুটো বিষয়কে একসঙ্গে আলোচনা করব, অর্থাৎ কিয়ামত এবং পুনরুত্থান। আচ্ছা, কিয়ামত ও পরকালের বিশ্বাস ছাড়া স্রষ্টার প্রতি বিশ্বাস অর্থহীন হয়ে যায়। কারণ যে কেউ যদি এই কথা বিশ্বাস না করে যে স্রষ্টা একজন আছেন যিনি মৃত্যুর পর আমাদের ভালো মন্দ কর্মের হিসাব নেবেন এবং প্রতিদান দেবেন, তাহলে স্রষ্টার প্রতি তার বিশ্বাসের ভিত্তিটা আর অবশিষ্ট থাকে না। এজন্যই পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহর প্রতি ঈমানের পাশাপাশি শেষ দিবসের প্রতি ঈমান আনার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। মক্কার কাফিরদের মধ্যে অনেকেই মৃত্যুর পর পুনরুত্থানের বিষয়টি বিশ্বাস করত না। এটা তাদের অযৌক্তিক এবং অবাস্তব মনে হতো। পরকালে বিশ্বাসের অর্থ হলো মৃত্যুর পর সংঘটিতব্য সকল বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা। তো মৃত্যুর পরে কী কী হবে? মৃত্যুর পরে যেরকমের সর্বপ্রথম কবরে প্রশ্ন হবে, এরপরে কবরে আযাব হবে, এরপরে আল্লাহ তাআলা পুরস্কারও দিবেন। এরপর কিয়ামতের পূর্বাভাসসমূহ, শেষ বিচার, মিজানের পাল্লায় সৎ ও অসৎ কর্মের হিসাব, হাউজে কাউসার, জাহান্নামের উপর সেতু বা পুল সিরাত, শাফাআত সুপারিশ, জান্নাত ও জাহান্নাম, জান্নাতের নিয়ামত ও জাহান্নামের শাস্তি প্রভৃতি। আচ্ছা, এই জায়গাটা আসি একটু কবরের প্রশ্ন, এই জায়গাটা একটু আপনাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে বাংলাদেশে একজন আলোচিত একজন বক্তা, যিনি যাকে সবাই চেনে, প্রফেসর মোজাম্মেল হক সাহেব, তিনি বলেন কবরের যে প্রশ্ন করা হবে এই প্রশ্নের কোনো ভিত্তি নেই। তিনি বলেন মৃত্যুর পরে মানুষের আমল লেখা বন্ধ হয়ে যায়, তো এরপরে তিনটে প্রশ্ন পারলে সে কবরে মুক্তি পাবে। এই কথার কোনো অর্থ নাই। তো তিনি এই যে কথাটা বলছেন তার একটা যুক্তি এখানে, কিন্তু যদি আমার কোনো একটা যুক্তির পিছনে বা ইসের পিছনে যদি রাসূলের হাদিস থাকে, সেক্ষেত্রে কি যুক্তিকে গ্রহণ করা হবে না হাদিসকে গ্রহণ করা হবে? সেক্ষেত্রে হাদিসকে গ্রহণ করা হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই ধরনের প্রশ্ন কবরে করা হবে। সুতরাং এখানে হাদিসকে অস্বীকার করা যাবে না, কারণ হাদিস হচ্ছে এক ধরনের ওহী। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন এটা হলো ওহী গায়রে মাতলু, মানে এমন ওহী যেটা পড়া হয় না। তো সেই জন্য এই কবরের প্রশ্নের যে হাদিস যেটা আছে, এই হাদিসটাকে অস্বীকার করা যাবে না। সুতরাং এখন তিনি যদি হাজারো যুক্তি দেন, সেই যুক্তি আমরা গ্রহণ করব না, বরং আমরা হাদিসকেই গ্রহণ করব। কারণ এই ক্ষেত্রে স্পষ্ট হাদিস আছে এবং সহিহ হাদিস আছে, এবং বুখারী মুসলিম সহ বিভিন্ন কিতাবে হাদিসের গ্রন্থে এই কথাটা আছে। তো এই ফিতনাটা থেকে আমরা বেঁচে থাকার খুবই চেষ্টা করব।
আচ্ছা, এরপরে আমরা একটু সামনে আসি। আচ্ছা, গিলমান, জান্নাতে মুমিনদের জন্য যে বিশেষ নারী রাখা হবে তাদেরকে বলা হয় হুর। আর তাদের সেবার জন্য যেসব বালকদেরকে রাখা হবে তাদেরকে বলা হয় গিলমান। একজনে প্রশ্ন করছেন, আশা করি উত্তরটি পেয়ে গেছেন, এখানে হাসির মধ্যে এই কথাটা লেখা আছে। এবার আমরা আর একটু সামনে আসি। তাকদির, ওখানে আমরা তো পড়ে আসছিলাম দুইটা বিশ্বাসের কথা। এবার আমরা আরও একটা বিশ্বাস, যেটা ইমানের মূল বিশ্বাসের সাথে, সেটা হচ্ছে তাকদির। তাকদির কী জিনিস? তাকদির শব্দটির মূল হচ্ছে কদর। এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিমাপ বা পরিমাণ। আর এটার পারিভাষিক বলা হয় যে আল্লাহর সর্বব্যাপী জ্ঞান ও সমগ্র বিশ্বের পরিচালনা সম্পর্কে তার নির্ধারিত পরিকল্পনাকে তাকদির বলা হয়। আমরা বিশ্বাস করি ভালো মন্দ কোনো কিছুই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ঘটতে পারে না। আর এই বিশ্বাসটার নামই মূলত হচ্ছে তাকদির। তাকদিরের বিশ্বাসের অর্থ হচ্ছে আল্লাহ স্রষ্টা অনাদি সর্বব্যাপী জ্ঞানের অধিকারী হওয়ার উপর বিশ্বাস। যা কিছু ঘটে সব কিছু কিতাবুল মুবিনে সুস্পষ্ট সংরক্ষিত আছে বলে বিশ্বাস। আল্লাহর ইচ্ছার বাহিরে কিছু না হওয়া এবং সেই সাথে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি বলবৎ থাকা ও কর্মফলের বিশ্বাস প্রভৃতি ইত্যাদি। অর্থাৎ যদি আমরা সহজে বলি, তাকদির যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পূর্ব থেকেই মানুষের জন্য এবং সব কিছু যেটা নির্ধারণ করে রাখছেন সেটাই উপরে বিশ্বাস আনার নামই হচ্ছে তাকদির। এবার তাকদিরের বিষয়ে আমাদের অবস্থান কেমন হবে এটা একটু দেখি। প্রথম কথা হলো, তাকদিরের বিষয়ে কোরআন সুন্নাহ যতটুকু আলোচনা এসেছে তার বাইরে নিজের মধ্য থেকে অতিরিক্ত আলোচনা করতে নিষেধ করা হয়েছে। এই সম্পর্কে হাদিস শরীফে কী আসছে? হাদিস শরীফে আসছে যে সাহাবীগণ তাকদির নিয়ে গবেষণা করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট প্রকাশ করছেন। দ্বিতীয়ত, তাকদিরকে কেন্দ্র করে দুটি ভ্রান্ত দলের আবির্ভাব ঘটেছে। একটা দল হচ্ছে কাদরিয়া, যারা বিশ্বাস করত মানুষ যা কিছু করে বা পৃথিবীতে যা ঘটে তাতে আল্লাহর ইচ্ছা ও তাকদিরের কোনো দখল নেই, সব কিছু প্রত্যেকের স্বাধীন ইচ্ছায় ঘটে। এইটা হচ্ছে যে তাদের একটা চিন্তা, যে কাদরিয়া, এই কাদরিয়া বলতে যে তরিকতের যে কাদরিয়া আছে সেই কাদরিয়া না। এটা যদি আপনাদেরকে আরেকটু ব্যাখ্যা করে বলি, এটা একেবারে শুরু জমানার দিকে, মানে সাহাবায়ে কেরামের যে জমানা, ওই জমানার মধ্যেই এই কাদরিয়া দলের প্রকাশটা হয়েছিল। তারা বলতে চেয়েছিল যে যদি সব কিছু আল্লাহ তাআলা ও আচ্ছা, তারা বলতে চেয়েছিল যে মানুষের আচ্ছা, তাদের যে কনসেপ্টটা সেটা যদি একটু বলি, যে কাদরিয়া হচ্ছে যে মানুষেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিছে, তো এর জন্যই মানুষের বিচার হবে ভালো মন্দের। এইখানে আল্লাহর কোনো হস্তক্ষেপ বা আল্লাহর কোনো বাধা বাধ্যবাধকতা কিছু নাই, এইটা হচ্ছে তাদের একটা বিশ্বাস। কিন্তু এই যে তাদের কনসেপ্টটা যে মানুষ স্বাধীন, মানুষ যা ইচ্ছে তাই করতে পারে, এখানে আল্লাহর কোনো হাত নেই, এই বিষয়টা একটা ভ্রান্ত ধারণা। বরং এখানে মানুষ সব করতে পারে না এবং এখানে মানুষ একেবারে স্বাধীনও না। এইটা হচ্ছে তাদের একটা কনসেপ্ট। ঠিক এদের বিপরীতে হচ্ছে জাবরিয়া। জাবরিয়া যারা, তাদের বিশ্বাসটা হচ্ছে যে কারো ইচ্ছা শক্তি অনুযায়ী কোনো কিছু করার সুযোগ নাই, সব কিছু বাধ্যগতভাবে কেবল আল্লাহর ইচ্ছাতেই ঘটে। এই বিপরীত যে ধারণাটা, এইটা হচ্ছে জাবরিয়াদের। তারা বলতেছে যে সব কিছু আল্লাহই করাচ্ছেন, এখানে মানুষ যদি অপরাধ করে সেই পাপের অপরাধও এটা আল্লাহর উপরে বর্তাবে, নাউজুবিল্লাহ, এটা কোনো ওই মানুষের উপরে বর্তাবে না। আর কাদরিয়াটা ছিল বিপরীত, তারা বলে যে না, মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিচ্ছে, এখানে আল্লাহর কোনো হাত নাই, এখানে যা হবে না হবে এটা মানুষের কর্মের উপরে। তো এই যে দুইটা দল, এই দুইটা দলের মধ্যে এক বাড়াবাড়ি আছে। তো এই বাড়াবাড়ি থেকে মধ্যম পন্থা যেটা, সেটাই হচ্ছে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। তো এই মতটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি এবং আমরা বলে থাকি, সেটা হচ্ছে